নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ল্যাথখোর কেয়াকে যারা এতদিন ধরে ভালোবেসেছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ল্যাথখোর কেয়ার ভিডিও যারা দেখছো ভালো লাগছে কিন্তু এখনও লাইক শেয়ার সাবস্ক্রাইব করা হয়নি, তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ল্যাথখোর কেয়ার পাশে থেকো, এই অনুরোধটাই রইল। আজকে যেহেতু সুন্দরবনে আমাদের শেষ দিন ছিল, তাই জন্য খুব সকাল সকাল ঘুম ভেঙে গেছিলো। তো ঘুম ভাঙার সাথে সাথেই আমার রুমের সাথে যে বিশাল বড় ব্যালকনিটা ছিল সেখানে এসে দাঁড়িয়েছিলাম, আর দাঁড়িয়ে দেখছিলাম যে সানরাইজ হচ্ছে। আর উপর থেকে একটু ভিডিও করছিলাম যে রিসোর্টটাই সকালবেলা কেমন লাগে। দেখো তোমরা, কি স্নিগ্ধ লাগছে রিসর্টটাকে দেখতে, এত ভালো লাগছে চারিদিকটা যে কি বলবো। তখনও মনে হয় একজনও ঘুম থেকে ওঠেনি। রিসর্টের হয়তো দু একজন লোক উঠে থাকতে পারে, কিন্তু আমি চারিদিকে যখন দেখছিলাম তখন আর কাউকেই আর সেরকমভাবে দেখতে পাচ্ছিলাম না। তারপর আরেকটু ভালো করে সানরাইজ দেখার জন্য আমি সোজা রিসর্টের ছাদে চলে গেলাম। তো ছাদে গিয়ে চারিদিকটা ভালো করে ঘুরে ঘুরে দেখতে থাকছিলাম। এত ভালো লাগছিল, দেখো সূর্যটাকে আস্তে আস্তে উঠছে সূর্যটা। আমি তো হাঁ করে তাকিয়েছিলাম আর চারিদিকটাই ঘুরে ঘুরে দেখছিলাম। কি ভালো যে লাগছে এত ভোরবেলা। শিবকেও ডাকলাম যে একটু ওঠো, উঠে চারিদিকটা দেখবে। তো সে তো তখনও মনে হচ্ছে মাঝরাতে ঘুমোচ্ছে। ও বললো, না না আমি দেখবো না, তুমি দেখো। আসলে কি বলতো, এই সকালে আমার খুব ইচ্ছে ছিল দুদিন ধরেই যে সকালবেলা উঠে আমি রিসর্টটাকে একটু ভালো করে দেখব। এত ভালো লাগছে যে আর আমি ভিডিও না করে পারলাম না। দেখো তোমরা চারিদিকটা কি সুন্দর, কি স্নিগ্ধ লাগছে, কি ভালো লাগছে। একটা লোকও তখনও ওঠেনি, দেখতে পাচ্ছ চারিদিকে কোনো লোক নেই, শুধু আমি একা ব্যালকনিটাতে দাঁড়িয়েছিলাম। তারপরে যখন ছাদে গেলাম, ছাদ থেকেও চারিদিকটা দেখার চেষ্টা করলাম, এই দেখো, তখনও দেখছি কোনো লোকজন ওঠেনি। মানে ভালো লাগছিল এত, কিন্তু কোনো লোক নেই। আমার তো মনে হচ্ছিল একা একাই পুরো রিসর্টটা নিচে নেমে গিয়ে ঘুরে ঘুরে দেখি। কিন্তু তারপরে আস্তে আস্তে একটু বেলা হচ্ছিল দেখে আমি ভাবলাম যে একটু ফ্রেশ হয়ে নিই, কারণ আমাদের আজকেও একটু তাড়াতাড়ি বেরোতে হবে। আর রিসর্টটা আজকে ভালো করে একবার ভিডিও করব, তোমাদের দেখাবো, কারণ আজকেই যেহেতু এখানে আমাদের লাস্ট ডে। তো সেই মতোই আবার আস্তে আস্তে ছাদ থেকে নেমে আসলাম। নেমে এসে আর একবার ব্যালকনিতে দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু ভালো করে দেখলাম।